হ্যালো হোয়াটসঅ্যাপ, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে আমরা প্রায় অনেকেই রেডি হয়ে গেছি, আবার অনেকে রেডিও হয়নি। তো সেদিন আমরা যাচ্ছিলাম নৈহাটি বড় মার দর্শনে। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম। প্রথমে যাচ্ছিলাম স্টেশন, হিন্দ মোটর স্টেশন। তো আমরা আগে পৌঁছে যাই, তারপরে মারা আসে। মারা আমাদের পরে এসেছিলো। সো আমরা তারপরে ট্রেনে চেপে যাই, সবাই মিলে বসে একসাথে গল্প করতে করতে ছবি তুলে পৌঁছে গেলাম আমরা চুঁচুড়ায় নেমে ম্যাজিক করলাম। ম্যাজিক করে যাচ্ছিলাম ফেরিঘাট। তারপরে আমরা ফেরিঘাটের রাস্তাটাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ বললো টোটো যাবে না, ম্যাজিক যাবে না। তো তারপরে আমরা নৌকায় চাপলাম। খুব সুন্দর, এদিকটাতে আমরা ছিলাম, মানে কাকা, আমি, ভাই, বোন, আর ওইদিকে মারা ছিল। এখানকার ভিউটা খুব ভালো ছিল। সো তারপরে আমরা নৈহাটি পৌঁছেই দেখি এত বড় লাইন। ভাবলাম আজ মনে হয় আর পুজো দেওয়া হলো না, পুজো শেষ হতে হতে মানে সন্ধে লেগে যাবে। তো যাই হোক, আস্তে আস্তে লাইন বাড়ছে, এগোচ্ছে। এরকম করতে করতে আমরা লাইনে আছি, বোর হয়ে গেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে লাগছে। তো ওকে, দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এবার মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করেও দেখছি এত বড় লাইন আর শেষ হচ্ছে না। তো সব শেষে আমরা বড় মার দর্শন পেলাম, খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছিলাম, আর ভিড়ও ছিল খুব। তারপর আমরা পুজো দিয়ে মন্দির থেকে বেরোই। লাঞ্চের জন্য একটা হোটেলে গিয়েছিলাম, নিরামিষই হোটেল ছিল। তো সেইখানেই আমাদের প্ল্যান হলো দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। কেউ রাজি নয়। তো যাই হোক, শেষে সবাই রাজি হলাম আমরা। তারপরে আমরা গেলাম দক্ষিণেশ্বর, বেহালায় নেমেছিলাম। তারপরে এই ওভারব্রিজে এসে আবার ম্যাজিক করে গেলাম। তারপরে এই ফ্লাইওভারটা ক্রস করে আমরা এলাম মন্দিরে আসার পথে এসকেলেটার সিঁড়িতে একটা কাণ্ড ঘটে গেল। মায়ের পায়ে লাগলো, আর মাকে বাঁচাতে গিয়ে লাগলো আমার বোনের পায়ে আর হাতে। তো যাই হোক, একটা বাজে ঘটনা ঘটে গেল মন্দির ঢোকার আগে। তো ঠিক আছে, মন্দিরের ভেতর মোবাইল অ্যালাউ নেই, তো যার জন্য কোনো ক্লিপিংস নিতে পারিনি। সো ওকে, আজকের শর্টসটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।